পারলেন না। সেই বালকের কাছে এসে বললেন, বারবার কেন আমার মনকে কাঁদাচ্ছ? আমি যে থাকতে পারছি না, বলো তুমি কি চাও? প্রভু গো, আমি আবার বলছি, তোমার লক্ষ্মীকে আমি স্ত্রী রূপে পেতে চাই। তা হয় না। কেন হয় না? আমার নিজের স্ত্রীকে আমি কেমন করে তোমাকে দেব? কেন? যেমন করে তুমি পরস্ত্রীকে নিয়েছিলে। কি বলছো বলো? কেন? ফুলের মতো সুন্দর পবিত্র সতী তুলসীকে তুমি না উনি তার সতীত্ব নষ্ট করনি? নিজের স্ত্রী থাকতে বিরজার ঘরে রাত্রি যাপন করনি, কারণ দুষ্টের দমন আর সৃষ্টি পালন করার জন্য। সেই বালক যখন এই কথা বলল, নারায়ণ আমার নিস্তব্ধ, কোনো কথা বলতে পারলেন না। সেই বালক বললেন, প্রভু গো, মনোবাসনা যদি পূর্ণ নাই হয়, তাহলে প্রাণ রেখে আমার কি লাভ? এ প্রাণ আমি আর রাখবো না, এ প্রাণ আমি আগুনে বিসর্জন দেবই দেব। এই বলে এক স্থানে কাষ্ঠরাশি করে তার মধ্যে অগ্নি প্রজ্বলিত করে লেলিহান শিখা যখন দাউ দাউ করে জ্বলে উঠল, এইবার সেই বালক কি করলেন? আগুনে প্রাণ বিসর্জন দিতে যাবে। নারায়ণ আমার বললেন, বালক শান্ত হও, আগুনে প্রাণ বিসর্জন দিও না। আমি তোমার ভক্ত, তোমায় তো আমি দুঃখ দিতে পারি না। সমস্ত কিছু যাক, মোমোর হৃদয়ে শুধু ভক্ত থাক। তাই আমি কথা দিলাম, আমার স্ত্রী লক্ষ্মীকে আমি তোমায় দিয়ে দিলাম। তুমি বহু তপস্যার পুণ্যের ফলে আমাকে পেয়েছো, তাই আজ থেকে আমি তোমার নাম দিলাম সুতপা। এই বলে নারায়ণ আমার চোখের জল ফেলতে ফেলতে গোলকে লক্ষ্মী দেবীর কাছে এসে বলে, লক্ষ্মী লক্ষ্মী, আমি কি করেছি জানো? কি করেছো প্রভু? কি করেছো? আমি যে তোমায় দান করেছি না। প্রভু না, এ হতে পারে না, এ হতে পারে না, এ হয় না। প্রভু, আমি তোমাকে ছাড়া কেমন করে থাকবো? এ হয় না, এ হতে পারে না। যেখানে নারায়ণ থাকবে, লক্ষ্মী থাকবে না। না প্রভু না, এ হয় না। লক্ষ্মী দেবী আমার প্রভুর চরণ ধরে